الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم إذا لم تستحي فافعل ما شئت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বনি আদম তার ভিতরে আল্লাহ তাআলা দুই ধরনের যোগ্যতা রেখেছে। একটা হলো ভালো বোঝার যোগ্যতা, আবার এই বনি আদমের মধ্যে আল্লাহ তাআলা মন্দ বোঝারও যোগ্যতা দিয়েছে। সে ভালো মন্দ বুঝতে পারে, কোনটা ভালো কোনটা মন্দ সে বুঝে। তো মানুষের নেকির কাজ বান্দা যখন করে, এর মাধ্যমে বান্দার উপকার হয়, ভালো হয়। যেরকম একজন মানুষ নামাজ পড়লে তার আত্মিক উপকার হয়, লাভ হয়, শারীরিকও উপকার আছে। একজন মানুষ রোজা রাখলো, এ রোজার মাধ্যমে যেরকমভাবে তার অন্তরের আত্মারও রোজা হয়, ওরকমভাবে শারীরিকও রোজা হয়। তো একজন মানুষ যখন গুনাহ করে, তো এই গুনাহের মাধ্যমে তার ক্ষতি হয়। গুনাহের মাধ্যমে বান্দার কি হয়? বনি আদম যখন গুনাহ করে তখন তার ক্ষতি হয়। এক ধরনের ক্ষতি হলো তার আত্মিক ক্ষতি হয়, আরেক ধরনের ক্ষতি হলো এই গুনাহের মাধ্যমে তার শারীরিক ক্ষতি হয়। গুনাহের মাধ্যমে আত্মিক ক্ষতি হয়, আবার এই গুনাহের মাধ্যমে তার কি ক্ষতি হয় বলেন? শারীরিক ক্ষতিও হয়। নেকির কাজ করলে বান্দার যেরকম আত্মিক লাভ হয়, উন্নতি হয়, ওরকমভাবে শারীরিকও উন্নতি হয়। তো একজন বনি আদম সে গুনাহ করলো, তো গুনাহ করার দ্বারা তার আত্মিক ক্ষতি হয়। একজন গুনাহগার বান্দা সে যখন গুনাহ করে, গুনাহ করতে করতে তার অবস্থা এমন হয়, তার অন্তরের মধ্যে একাকিত্ব চলে আসে। তার অন্তরের মধ্যে কি চলে আসে? সে একা, তার সাথে মানুষের সম্পর্ক থাকে না। সে তার ভাইকে বিশ্বাস করে না, সে তার বন্ধুকে বিশ্বাস করে না। তো আস্তে আস্তে গুনাহের মাধ্যমে তার অবস্থা হয় আল ওয়াহশাতু ফিল কলব, অন্তরের মধ্যে একাকিত্ব চলে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা কথা আছে, তিনি
ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহ আলাই তিনার কিতাব আদ-দা ওয়াদ দাওয়া, এই কিতাবের মধ্যে উনি এনেছেন এই কথাটা, ইন্নালিল হাসানাতি, একজন মানুষ সে যখন নেকির কাজ করে তো নেকির কাজ করার দ্বারা লা নূরান ফিল কলব, এই নেকির কাজ করার দ্বারা তার অন্তরের মধ্যে আলো সৃষ্টি হয়। তার অন্তরের মধ্যে কি সৃষ্টি হয়? একজন মানুষ যখন নেকির কাজ করে এই নেকির দ্বারা তার অন্তরের মধ্যে আলো সৃষ্টি হয়। অদিয়াআন ফিল ওয়াজহ, এবং তার চেহারার মধ্যে উজ্জ্বলতা আসে। চেহারার মধ্যে কি আসে? কালো মানুষ, সে 5 ওয়াক্ত নামাজি, তার লেনদেন ঠিক আছে, এই মানুষটা কালো হতে পারে, কিন্তু তার চেহারার মধ্যে কি থাকে? উজ্জ্বলতা বাকি থাকে। দেখলে মনে হয় এই মানুষটা ভালো। দেখলে কি মনে হয়? এই মানুষটা ভালো। একটা দেখলেই কেমন জানি তার ভিতরে আল্লাহর ভয় আছে এমন মনে হয় দেখলেই। এখন যার চৌকিগুলো কানা, মানে সে নিজেই যখন বাটপার, সে আরেকজনকে দেখলে তো বাটপারই মনে হবে। বাটপারের আরেকজনকে কি দেখলে কি মনে হয়? ওর মতোই বাটপার। তো নেকির কাজ একজন মানুষ যখন হাসানা করে, ইন্নালিল হাসানাতি নূরন লা নূরন ফিল কলব, নেকি এটা অন্তরের মধ্যে আলো। ওয়াদিয়াআন ফিল ওয়াজহ, এবং চেহারার মধ্যে উজ্জ্বলতা আসে। ওয়াসাআতান ফির রিজক, এবং রিজিকের মধ্যে প্রশস্ততা। নেকির মাধ্যমে কিসের মধ্যে প্রশস্ত আসে? রিজিকের মধ্যে। ওয়া কুওয়াতান ফিল বাদান, শরীরের মধ্যে শক্তি আসে। ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, এবং এই নেকির মাধ্যমে মানুষের মধ্যে, মাখলুকের মধ্যে তার মোহাব্বত সৃষ্টি হয়। এই নেককার বান্দার জন্য মাখলুকের মধ্যে কি সৃষ্টি হয়? মোহাব্বত সৃষ্টি হয়। ওয়ালিস সাইয়্যাতি লাসাওয়াদান ফিল ওয়াজহ, একজন মানুষ যখন সে গুনাহের কাজ করে, সে যখন গুনাহ করলো, তার চেহারার মধ্যে কালো ভাব চলে আসে। তার চেহারার মধ্যে কি চলে আসে? কালো বলতে সে কালো হয়ে যায় এমন না, দেখলে বোঝা যায় মানুষটা কেমন জানি একটা চেহারার মধ্যে ফর্সা, কিন্তু দেখতেই তার চেহারাটা দেখলে মানুষের কি লাগে না? ভালো লাগে না। কারণ সে কি কিসের মধ্যে লিপ্ত আছে? গুনাহের মধ্যে লিপ্ত আছে। লাসাওয়াদান ফিল ওয়াজহ ওয়া যুলমাতান ফিল কলব, তার চেহারার মধ্যে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, তার অন্তর অন্ধকার হয়ে যায়। অন্তর কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। কিসের মাধ্যমে বলেন? গুনাহের মাধ্যমে। ওয়া ওয়াহনান ফিল বাদান, এবং শরীরের মধ্যে দুর্বলতা সৃষ্টি হয়। ওয়া নুকসান ফির রিজকি, এবং রিজিকের মধ্যে বরকত থাকে না তার। ওয়া বুগযান ফি কুলুবিল খালকি, এবং মানুষের অন্তরের মধ্যে তার জন্য কোনো মহাব্বত থাকে না। তাহলে একজন মানুষ যখন গুনাহ করে, তো এই গুনাহগারের জন্য এই গুনাহগারের চেহারাটা কি হয়ে যায় বলেন? উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, অন্তরটা অন্ধকার হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, রিজিকের মধ্যে প্রশস্ত থাকে না, মানুষের অন্তরের মধ্যে তার মহাব্বত থাকে না। তো এই ব্যক্তির গুনাহগারের অন্তরটা কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। এখন অন্ধকারের মধ্যে কি আরেকজনকে খুঁজে পাবেন? একজন অন্ধকারে বসে রয়েছে, তো আরেকজনকে পাবে? তো এই ব্যক্তি অন্ধকারে যেহেতু আছে, সে একা। রাতের অন্ধকারে একজন মানুষ চলতেছে, অন্ধকারে সে আছে, সে কি আরেকজন সঙ্গী পাইল? তো অন্ধকার অর্থাৎ তার অন্তরটা এমন অন্ধকার হয়, তার কোনো কি থাকে না? সঙ্গী থাকে না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো অভিভাবক ওই সমস্ত মানুষ, অর্থাৎ ঈমানদারদের অভিভাবক। আল্লাহ তাআলা এই সমস্ত ঈমানদারদেরকে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের মধ্যে ছিল, কোথায় নিয়ে আসছে আল্লাহ তাআলা? আলোর মধ্যে নিয়ে আসছে। আর কাফেরের অবস্থা কি? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কুফরি করেছে তাদের বন্ধু হলো তাগুত। তাদের বন্ধু কে বলেন? তাগুত, ইবলিস, শয়তান। এরা হলো কাফেরের বন্ধু।
ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, তাগুত তাদেরকে আলো থেকে কোথায় নিয়ে যায়? অন্ধকারে। আগে বন্ধু ছিল, তো বন্ধু ছাড়া তাকে করে, তাকে কি ছাড়া করে বলেন? বন্ধু ছাড়া করে। যেহেতু সে আলোর মধ্যে ছিল, ভালো মানুষের সাথে যতক্ষণ থাকবে, তো ভালো মানুষের সাথে থাকলে তো ভালো পরিবেশ সে পাবে। আর সে যখন খারাপ মানুষের সাথে, খারাপ লোকের সাথে উঠা বসা শুরু করলো, সে ভালো পরিবেশও পাবে না। সে কোথায় চলে গেল বলেন? অন্ধকারের মধ্যে চলে গেল। তা আল্লাহ তাআলা বলতেছে উলাইকা আসহাবুন নার, এই সমস্ত অন্ধকারের মানুষ যারা আছে তারা হলো জাহান্নামী, আর এই জাহান্নামের মধ্যে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। তো একজন মানুষ সে যখন গুনাহ করে, তার অন্তরটা অন্ধকার হয়ে যায়, সে একাকিত্ব অনুভব করে, সে কাউকে বিশ্বাস করতে পারে না, সে সবাইকে তার মতো কি মনে করে? বাটপার, চিটার মনে করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। নাম্বার 2, একজন মানুষ যখন গুনাহ করে, ওয়াল মাআসি, গুনাহগার ব্যক্তি সে যখন গুনাহ করে, তো গুনাহ তুরিসুদ্দিল্লা, এই গুনাহ তাকে অপদস্থ করে। গুনাহ কি করে বলেন? গুনাহ একজন মানুষকে অপদস্থ করে। অদুরিবাত আলাইহিমুদ্দিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ, তাদের উপরে অপদস্থতা এবং অসহায়ত্ব দিয়ে দেওয়া হয়েছে, আর তারা আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজব নিয়ে, আল্লাহর নারাজগি নিয়ে তারা ঘুরতে থাকে। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক। কারণ কি? তারা আল্লাহর সাথে কুফরি করেছে, নবীদেরকে হত্যা করেছে। আর এটা কেন? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা আল্লাহর হুকুমকে, এটা তাদের অবস্থায় এই কারণে দেওয়া হয়েছে যে তারা একবারে অপদস্থ হলো। কেন? এটা এই কারণে যারা আল্লাহর হুকুম মানে নাই, আর সাথে সাথে তারা সীমা লঙ্ঘন করেছে। তো একজন মানুষ সে যখন গুনাহ করে, তো এই গুনাহ তাকে অপদস্থ করেই ছাড়ে। গুনাহ তাকে কি করে বলেন? অপদস্থ করেই ছাড়ে। আব্দুল্লাহ বিন মাসউদ সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলে, হাদ্দাসনাকুম হাদিসান, আমি তোমাদের সামনে একটা হাদিস শোনাবো। আমি তোমাদের সামনে কি শোনাবো? একটা হাদিস শোনাবো। আতাইনাকুম বিতাসদীকি যালিকা ফি কিতাবিল্লাহ, আর আমি এই হাদিসটা যখন তোমাদের সামনে শোনাবো, এই হাদিসের সত্যায়ন করে এমন একটা কোরআনের আয়াতও আমি নিয়ে আসবো। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলে, ইন্নাল আবদা ইদা ক্বালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া তাবারাকাল্লাহ, যখন কোনো বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া তাবারাকাল্লাহ, কতটুকু পর্যন্ত? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া তাবারাকাল্লাহ, এতটুকু। কোনো বান্দা এই জিকিরটা করলো, তো এই যে একজন বান্দা সে নেকির কাজ করলে তার অবস্থাটা কি হয়? বদির কাজ, সে যখন গুনাহের কাজ করে তাকে তো অপদস্থ করে। একজন বান্দা যখন নেকির কাজ করে তার অবস্থাটা কেমন হয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া তাবারাকাল্লাহ, এই জিকিরটা করলো, কবাজাহুন্না মালাকুন, একজন ফেরেশতা এগুলোকে সাথে সাথে নিয়ে নেয়। একজন ফেরেশতা কি করে? একজন ফেরেশতা এই জিকিরগুলোকে সাথে সাথে নিয়ে নেয়। তো নেওয়ার পরে ফাজাম্মা হুন্না তাহতা জানাহিহি, সে নেওয়ার পরে এই জিকিরগুলোকে তার নিজের পাখার নিচে রেখে দেয়। জম্মা মানে মিলায় ফেলা, এগুলাকে নিয়ে সে কোথায় নিয়ে নেয়? তার পাখার নিচে নিয়ে নেয়। তো এরপরে ওয়াসাইদা বিহিন্না লা ইয়ামুরু বিহিন্না আলা জামি মিনাল মালাইকাতি ইল্লা ইস্তাগফারু লিকাইলিহিন্না, এই ফেরেশতা এই জিকিরগুলো নিয়ে সে আসমান উপরে উঠতে থাকে। তো সে যখনই উপর দিকে যায়, কোনো একটা ফেরেশতাদের দল বসা বা কোনো একটা ফেরেশতাদের দলের পাশে দিয়ে যায়, ওই সমস্ত ফেরেশতা বলে, আরে তুমি তো, ওই সমস্ত ফেরেশতা যখন দেখে তার কাছে এই জিনিস,
তো তারা ওই ব্যক্তি যে এই জিকিরটা করেছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। তার জন্য ক্ষমা চায় কারা? ক্ষমা চায় ফেরেশতারা। যখন এই ফেরেশতাটা ওই জিকিরটা নিয়ে উপরের দিকে উঠতে থাকে, ফেরেশতাদের কোনো দলের পাশ দিয়ে যখনই যায়, ওই সমস্ত বসা ফেরেশতা বা একত্রিত হওয়া মজমার মধ্যে যে সমস্ত ফেরেশতারা আছে, এই বান্দার জন্য কি করতে থাকে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। তো ক্ষমা চাইতে হাত্তা ইয়াজিয়া বিহিন্না ওয়াজহার রহমান, এই পর্যন্ত ওই ফেরেশতা আল্লাহর সামনে এগুলো পেশ করে। তো এখন দেখেন, একজন বান্দা সে এই জিকিরটা করলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া তাবারাকাল্লাহ, এই যে জিকিরটা করলো, এই জিকিরের কারণে অর্থাৎ সে নেকির কাজ করলো, তাকে অপদস্থ করছে। হ্যাঁ, তার এই জিকিরটা নিয়ে কে যাচ্ছে? ফেরেশতা যাচ্ছে। আর এমনি নিয়ে যাচ্ছে না, তার পাখার ভিতরে সে তার নিজের সাথে লাগাই নিয়ে যাচ্ছে। যখনই কোনো ফেরেশতাদের দলের পাশ দিয়ে যাচ্ছে, তো তখনই ওই সমস্ত ফেরেশতারা এই জিকিরকারী যে ব্যক্তি এই জিকিরটা করেছে তাদের জন্য দোয়া করতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। তো এখন দেখেন, একজন মানুষ যখন নেকি করে, তো নেকি করলে আল্লাহ তাআলা তাকে সম্মান দেয় কিনা? সম্মান দিল কিনা? ফেরেশতারা তার জন্য দোয়া করতেছে। আর বদকার যখন হয়, তার জন্য তো অপদস্থতা, তার জন্য কি আছে? শুধু অপদস্থ, সে অপদস্থ হতেই থাকে। তো আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলে, এরপরে এই হাদিসের সাথে তিনি বলে যে আল্লাহর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। কালিমা, পবিত্র কালিমা, এটা আল্লাহর সামনে পেশ করা হয় এবং আমলে সালেহ এগুলো আল্লাহর সামনে উঠানো হয়। তো এখন দেখেন, বান্দা যখন নেক কাজ করে, এই আমলটা কার কাছে নিয়ে যাওয়া হয়? তা আমরা এই জিকিরটা করতে পারি কিনা বলেন? আমরা একটু বলি, আবার তাহলে মুখস্থ হয়ে যাক। আমরা এই জিকিরটা করব, তাহলে ফেরেশতা এটা নিয়ে উপরে উঠতে থাকবে আর ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবে, আল্লাহর কাছে মাগফিরাত চাইবে। আমরা আবার একটু মুখে মুখে বলি, তাহলে মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া তাবারাকাল্লাহ। শুধু অতিরিক্ত কতটুকু আছে? ওয়া তাবারাকাল্লাহ, এতটুকু। নোমান ইবনে বাশির সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন ইজলালিল্লাহ ওয়াত তাহমিদু ওয়াত তাসবিহু ওয়াত তাহলিলু। বান্দা সে যখন জিকির করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো ইয়ান আতিফ না, এই জিকিরগুলো ঘুরতে থাকে হাওলাল আরশি, আরশের চতুর্পাশে ঘুরতে থাকে। এই জিকিরগুলো কোথায় ঘুরতে থাকে? বান্দা যখন সুবহানাল্লাহ বলে, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই জিকিরগুলো কোথায় ঘুরতে থাকে? ইয়ান আতিফ না হাওলাল আরশি, আরশের চারপাশে ঘুরতে থাকে। দাবিগুন লাহুন্না দাবিগুন দাবিগুন নাহলি। আর এই জিকিরগুলোর আওয়াজ হয় যেরকম মৌমাছি আছে না, মৌমাছি যখন আওয়াজ উড়ে, মনে করেন ঘুরতেছে অনেক মৌমাছি, তো ভোঁ ভোঁ একটা আওয়াজ হয় না, তো আওয়াজ হচ্ছে মৌমাছির। তো আরশের পাশে ঘুরে তাদেরও এরকম একটা আওয়াজ থাকে যেরকম মৌমাছির আওয়াজ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, তোমরা কি এটা চাও? আলা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াযকুরা, তোমাদের কেউ কি এটা পছন্দ করো যে যে এই জিকিরটা করবে তার আলোচনা হোক? আও লা ইয়াজালু আন তুযকারু লাহু, যে সে সর্বদা তার আলোচনা হোক, এটা কি তোমরা চাও? অর্থাৎ এই জিকিরগুলো যখন কোনো বান্দা করে, তা আরশের পাশে ঘুরতে থাকে। আর এই জিকিরগুলোর জন্য যারা এই জিকিরটা করেছে তাদের আলোচনা করা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এটা কি পছন্দ করো তোমাদের আলোচনা করা হোক, আর তোমাদের আলোচনা সর্বদাই করা হোক? যখন বান্দা জিকির করে তখনই তো আলোচনা করা হয়। তো এই জিকিরগুলো করা যায় কিনা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো করলে এই জিকিরটা কোথায় ঘুরে বলেন? আরশের চারপাশে চক্কর লাগাইতে থাকে।
তো দেখেন একজন বান্দা যখন নেকির কাজ করে তার সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিচ্ছে, আর গুনাহ করলে কি হয়? বেইজ্জতি করে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি একটা রওয়ায়াত করে, জুইলাস যুল্লু ওয়াস সিগারু আলা মান খালাফা আমরি ওয়া মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই ব্যক্তির জন্য অপদস্থ এবং ওই ব্যক্তি একবারে নিকৃষ্ট যে ব্যক্তি আমার আদেশকে অস্বীকার করলো, যে আমার আদেশের ভিন্ন, আমার আদেশের বিরোধিতা করলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যেটা, এই আদেশের বিরোধী যারা হবে, আল্লাহর আদেশের বিরোধী যারা হবে, তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জুইলাস যুল্লু ওয়াস সিগারু, অপদস্থ এবং এই সমস্ত মানুষ হলো নিকৃষ্ট। তা আল্লাহর হুকুম এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার যখন ভিন্নতা কেউ চলবে, তাদের অবস্থা হলো এইটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওমান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আর যেই মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছেড়ে অন্য ভিন জাতির পদ্ধতি সে অবলম্বন করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে হইল ওই ভিন জাতির সাদৃশ্য অবলম্বন করার কারণে সে ওই জাতির অন্তর্ভুক্ত হবে। তাহলে কোনো মানুষ যখন গুনাহ করে, এই গুনাহের মাধ্যমে সে কি হয়? অপদস্থ হয়। গুনাহের মাধ্যমে কি হয়? আত্মিকভাবে মানুষ যখন লজ্জা পায়, তো লজ্জাটা কি কোন জায়গায় সে অনুভব করে? অন্তরের ভিতরেই তো সে। তো এই জন্য আমরা গুনাহ থেকে সবাই বিরত থাকবো, নেকির কাজ বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তৃতীয় নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নাম্বার, কোনো মানুষ যখন গুনাহ করে, তাতবাউ আলাল কলবি, তার অন্তরের মধ্যে মোহর লাগায় দেওয়া হয়। তার কোথায় মোহর লাগায় দেওয়া হয় বলেন? অন্তরের মধ্যে। কোনো মানুষ যখন গুনাহ করে, এই গুনাহের কারণে তার অন্তরের মধ্যে মোহর লাগায় দেয়। মুখের মধ্যে মারছে, গুনাহ করার কারণে কোথায় মারছে? দেখা যায়? দেখা যায় না। তো অন্তরের মধ্যে মোহর লাগায় দেওয়া হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, ইন্নাল আবদা ইদা আখতা খাতিআতান, কোনো বান্দা যখন গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি, তার অন্তরের মধ্যে দাগ দিয়ে দেওয়া হয়, নুকতাতুন সাওদা, কালো দাগ। কোনো বান্দা যখন কি করে বলেন? কোনো বান্দা যখন গুনাহ করে, তখন তার অন্তরের মধ্যে কি দাগ দিয়ে দেওয়া হয়? কালো দাগ দিয়ে দেওয়া হয়। ফাইদা হুয়া নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা, যখন ওই বান্দায় গুনাহ থেকে ফিরে আসে এবং সে ইস্তেগফার করে এবং সে তওবা করে, তার অবস্থা সুকিলা ফি কলবি, তখন তার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। গুনাহ করলে কি পরে বলেন? পেন্সিল দিয়ে দাগ দিছে, তো দাগটা সে যখন তওবা করলো, তওবা করার পরে তার এই দাগ কী করে দেওয়া যায়? মুছে দেওয়া যায়। তো গুনাহ থেকে সে বিরত আসলো, আবার সে ইস্তেগফার করলো, তওবা করলো, তখন তার অন্তরটাকে পরিষ্কার করে দেওয়া হয়। এখন ওই বান্দা যদি এই কাজ না করে, ওয়াইন আদা, সে যদি আবার করে, জিদা ফিহা, যখন সে আবার করে, তখন তার এই কালো দাগ একটার পরে আরেকটা পড়তে 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 এই কালো কি থাকে না, একবারে কুচকালো হয়ে যায়, অন্তরটা একবারে কালো হয়ে যায়। হাত্তা চালুয়া কলবু, এই পর্যন্ত তার অন্তরের উপরে এটা কালো যেটা আছে এইটা উপর প্রকাশিত হয়ে যায়, অর্থাৎ পুরো অন্তরটা কালো হয়ে যায়। তো একজন মানুষ যখন গুনাহ করতে থাকে, তার অন্তরটা কি হয়ে যায় বলেন? কালো হয়ে যায়। তো এটাই কালো যখন হলো, তো তার অন্তর এখন ফর্সা নাই, সাদা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়ার রানু, সেটাই হলো জং। মানুষের অন্তরের মধ্যে কি ধরে? জং ধরে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিমুন, তাদের অন্তরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটা এই যে জং লাগলো, এটা কেন তাদের অন্তরের মধ্যে পড়েছে? তাদের আমলের কারণে, গুনাহের কারণে তাদের অন্তরের মধ্যে কি পড়ে? তো এই জং যখন অন্তরের মধ্যে পড়ে, এই অন্তরটা কি হয়ে যায়? ভালো জিনিস আর ভালো লাগে না। ভালো জিনিস আর কি লাগে না? মন্দ জিনিস খুব ভালো লাগে, খুব মজা লাগে, করতেও ভালো লাগে। এটা হলো 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 4 নম্বর হলো, মানুষ যখন গুনাহ করে, তার আত্মিকভাবে তুযহিবুল হায়া ও মিনাল কলবি, তার অন্তর থেকে লজ্জা শরম সব চলে যায়। গুনাহগার মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে করতে তার অন্তর থেকে কি চলে যায়? লজ্জা শরম। কিনা বাহির থেকে দেখানো যাইব জামার উপর, এই যে ভাই এই সাইডটা হলো লজ্জা, এই সাইড লজ্জা না, এমন দেখানো যাবে? লজ্জা কি দেখার জিনিস? কোথায় থাকে? ভিতরে থাকে। তো মানুষ যখন গুনাহ করে, তো গুনাহের কারণে তার থেকে কি চলে যায় বলেন? লজ্জা শরম চলে যায়।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবি মাসুদ সাহাবী রাদিয়াল্লাহু আনহু, উকবাত ইবনে আমর সাহাবীর নাম, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিম্মা আদরাকা মিন কালামিন নবুওয়া, নবুয়তের কালাম থেকে, অর্থাৎ পুরো নবী যাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদের যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছে ওই সমস্ত নবীদের কিতাবের মধ্যে এই কথা পাওয়া গেছে কি, ইদা লাম তাস্তাহি ফাফআল মা শিতা, তোমার যখন লজ্জা নাই তো তোমার যা মন চায় তা করো। তো এখন বান্দা, একজন মানুষ যখন লজ্জা না থাকে, তার শরীরে পোশাক আছে কিনা এগুলো সে দেখে, হ্যাঁ, রাগ করে জামা কাপড় সব খুলে সে হাঁটা ধরে, আরে ভাই রাগ তো করলাম, সবই তো খুলে ফেলাম, তার তো লজ্জা নাই, তার কি নাই, লজ্জা নাই। মানুষের সামনে জনসমাবেশ, মানুষ আছে এখানে, এখানে সে আরেক নারীর সাথে সে ডলাডলি রেগে গেল, তো তার ভিতরে লজ্জা আছে? তো গুনাহ করতে করতে তার থেকে কি চলে গেছে বলেন, লজ্জা চলে গেছে, ওই পুরুষেরও চলে গেছে, ওই নারীরও চলে যাচ্ছে, চলে গেল দুইজনের অবস্থা এটা। তো এটা কেন গেছে বলেন, গুনাহ করতে করতে তার থেকে লজ্জা চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বেশি থাকার তৌফিক দান করুন। এরপরে মানুষ যখন গুনাহ করে, তালাক্কাল খৌফ, তার অন্তরের মধ্যে সবসময় ভয় কাজ করে। কি করে? তার অন্তরের মধ্যে ভয় ভয় লাগে। তো গুনাহের কারণে, এটা আল্লাহর ভয় না, কিসের ভয়? মাখলুকের ভয় চলে আসে। সে চিন্তা করে, আরে আমার মনে এই একজন মাইর দিল, এই করলো, সে করলো, তার অন্তরের মধ্যে একটা গুনাহ। কারণ সে তো মানুষের উপর একজন অত্যাচারী মানুষ, একজন মানুষের উপর সে অত্যাচারী মানুষ, তার অন্তরের মধ্যে সবসময় ভয় থাকবে কিনা, কে না আমার মারলো, আবার এসা কে না আমার মাইরটা দিল, কে আমার পিটানটা দিল, এই ভয় থাকে কিনা বলেন? গুনাহ করতে করতে তার অন্তরের মধ্যে মানুষের ভয় চলে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। 6 নাম্বার, মানুষের গুনাহ যখন করে তুসাক্কারুন নুফুসু, তার এই অন্তরটা লাঞ্ছিত হয়। 7 নাম্বার, তুনাক্কিসুল কুলুব, তার এই অন্তরটা হক কবুল করা থেকে হক আর গ্রহণ করে না। অন্তর আর কি করে না? ভালো জিনিস গ্রহণ করে না, মন্দ জিনিস তার কাছে ভালো লাগে। তার কাছে কি লাগে বলেন? যখন একজন মানুষ গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে তার অবস্থা হয়ে গেল এমন, তার কাছে হক জিনিসও ভালো লাগে না, না হক জিনিস ভালো লাগে। হুযায়ফাতুল ইয়ামান সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তুরাজুল ফিতানু আলাল কুলুব, ফিতনা মানুষের অন্তরের মধ্যে আসবে। ফিতনা আসবে কাদের অন্তরের মধ্যে? তো কিভাবে আসবে? উরিদাল হাসিরু আওদান ও আওদান, মানুষের অন্তরের মধ্যে যে ফিতনা আসবে, তো চাটাইয়ের ভাঁজের মতো, একটা চাটাইয়ের একটার সাথে আরেকটা লাগানো না, ভাঁজের সাথে ভাঁজ লাগানো না। তো ফিতনা মানুষের অন্তরের মধ্যে এইভাবে আসবে, ফাআইয়ু কলবিন উশরিবাহা ইল্লা নুকিতাত ফিহি নুকতাতুন সাওদা, যখন কোনো কলব এই ফিতনার মধ্যে পড়বে তার এই অন্তরটা কালো হয়ে যাবে। ও আইয়ু কলবিন আনকারাহা, আর যখনই কোনো অন্তর এই ফিতনার মধ্যে পড়বে না, নুকিতাত ফিহি নুকতাতুন বাইদা, তার ওই অন্তরের মধ্যে সাদা দাগ পড়বে। ফিতনা মানুষের অন্তরের মধ্যে আসবে, কেমন করে আসবে? চাটাইয়ের ভাঁজের মতো, একটার সাথে আরেকটা যেরকম লাগানো। যে অন্তরের মধ্যে ফিতনা, সে ফিতনার মধ্যে পড়বে, অন্তরটা কালো হয়ে যাবে, দাগ পড়ে যাবে। আর যে অন্তর ফিতনা তার কাছে আসলে সে ফিতনার মধ্যে পড়বে না, তো তার অন্তরটার মধ্যে সাদা দাগ পড়ে যাবে। কি পড়ে যাবে? তো অন্তর দুই ধরনের হইল কি না? একটা হইলো কালো দাগ পড়লো, আর এটার মধ্যে কি দাগ পড়লো? সাদা দাগ পড়লো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে লা তাদুররু ফিতনাতু মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, ওই সাদা দাগ হলো অন্তর, এটার আসমান জমিন যতদিন থাকবে এই সাদা অন্তরে যেটা সাদা দাগ পড়েছে, এটার ফিতনার মধ্যে কোনো ফিতনা তার এই অন্তরকে ক্ষতি করতে পারবে না। আর দ্বিতীয় যেটা কালো দাগ পড়ছে, তো এই কালো দাগওয়ালা অন্তর তো এটা একবারে কালো হয়ে যাবে। একবারে কি হয়ে যাবে বলেন? একবারে কালো হয়ে যাবে। দেখ কেমন কালো হবে? এটা একটা মনে করেন সমান জায়গা না, স্থির একটা জায়গা না, এক জায়গার মধ্যে নড়াচড়া, উঁচা নিচে একটা জায়গার মধ্যে একটা পাত্র রাখলে এটা কি স্থির থাকবে? ভয় থাকে, কখন পড়ে গেল, কখন পড়ে গেল, ভয় থাকে কি না? তো এরকম ওই অন্তরটা, কালো অন্তরটা এরকম ভয়ের মধ্যে থাকবে, স্থির থাকবে না এটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, তো এই যে এই ব্যক্তি যার অন্তর কালো হয়ে গেছে, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, সে ভালো জিনিসকেও বুঝবে না, মন্দ জিনিসকেও বুঝবে না। কারণ সে গুনাহ করতে করতে তার অন্তরটা কি করে ফেলেছে? কালো করে ফেলছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
আমাদের অন্তরকে গুনাহ থেকে পবিত্র করে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুক।